আসসালামু আলাইকুম। 154 পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 1 জন, পরিসংখ্যানবিদ পদে 5 জন, স্টোর কিপার পদে 7 জন, স্বাস্থ্য সহকারী পদে 137 জন, ড্রাইভার পদে 4 জন লোক নিয়োগ করবে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নিব, তারপরে পরীক্ষা কেমন কি হয় সেটি সম্পর্কেও জেনে নিব। তো প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী। এখানে 137 জন লোক নিয়োগ করবে। বেতন গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার 4 জন, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার পদে 7 জন, এখানেও বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদাধিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পরিসংখ্যানবিদ পদে 5 জন, এখানে বেতন গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষ ও অভিজ্ঞ থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, এখানে বেতন গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখন আমরা আবেদনের শর্তগুলো সম্পর্কে একটু জেনে নিব। আবেদনের শর্তে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি ও কোটা অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা, প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষাও হবে। যে কোনো কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। প্রার্থীগণ সিভিল সার্জন বরাবর আবেদন করবেন। প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ যে কোনো একটি পদের জন্য আবেদন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বোর্ডের সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য যে কোনো সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদসমূহের মূল কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রয়োজনের ক্ষেত্রে বয়স প্রমাণের সনদপত্র, অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, যদি কোনো কোটা সুবিধা থাকে তার সনদপত্র দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময়। এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের জ্ঞানের সামর্থ্যে সনদপত্র ও সনদপত্রসমূহের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। সকল প্রার্থী আবেদন অনলাইনে প্রসেস করা হবে। অন্য কোনোভাবে দাখিল করা বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ড অর্থাৎ পুরাতনে আপনার একটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটি আপনি আপনার পাশে থাকা কমিউনিটি ক্লিনিক থেকে জেনে নিতে পারেন। পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দার যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশের মাধ্যমে পাওয়া যাবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা বা যাতায়াত ভাড়া দেওয়া হবে না। এখানে সকল পরীক্ষা, যেখানে 20 মার্ক থেকে মৌখিক এবং 80 মার্ক থেকে লিখিত পরীক্ষা হয়ে থাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের ভিত্তিতে। যদি প্রার্থীর সংখ্যা বেশি থাকে তাহলে এমসিকিউ পরীক্ষা হয়, আর যদি প্রার্থীর সংখ্যা কম থাকে তাহলে লিখিত পরীক্ষা হয়। তো এই পরীক্ষাগুলো দেখা যায় আবেদন শেষ হওয়ার পরবর্তী 1 অথবা 2 মাসের ভিতরে হয়ে থাকে। বয়স সীমায় বলা হয়েছে 30/10/2024 তারিখ পর্যন্ত বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখন আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ cs.dinas.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে 3/10/2024 তারিখ সকাল 10টায় এবং যা শেষ হবে 30/10/2024 তারিখ বিকাল 4টায়। আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা প্রদান করতে হবে।
তো এখানে আজ যে সত্যগুলো দেওয়া আছে, যে নিয়মগুলো দেওয়া আছে, এগুলো আপনি চাইলে বিস্তারিত এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। এই পিডিএফ ফাইলটি আপনি পেয়ে যাবেন আমাদের ডিসকর্ড সার্ভারে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি info.bd.edu জব লিখে সার্চ করলেই আমাদের ডিসকর্ড সার্ভারটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো এই ছিল দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বাছাই করা চাকরির খোঁজ পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।